রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা পুজো দিতে চলে এসেছি। সব কাজ ওইদিকে করা হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপর আমি রান্না করব তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে আমার আসন সাজিয়ে ফেলেছি ফুল দিয়ে। আর ফুল দিয়ে আসন সাজাতে আমার তো মনে হয় সবারই ভালো লাগে, শুধু আমার না, সবারই ভালো লাগে। আমি দেখি তো রাস্তা দিয়ে সবাই এই যে গাছের ফুলগুলো তুলে নিয়ে যায়। তার মানে কি, তারা বাড়িতে গাছগুলো লাগাবে না, ফুল গাছ, কিন্তু লোকের বাড়ির ফুল দিয়ে সে আসন সাজাবে। তাহলে কি হলো বলো তো, সে কি পুণ্যি পেলো? আমার তো মনে হয় পেলো না। বাড়ির ফুল নিজে হাতে লাগাও, ঠাকুরকে সাজাও, সেটাই ঠাকুর সন্তুষ্ট হয়। আর ঠাকুর সব থেকে বেশি সন্তুষ্ট হয় কিসে জানো? হচ্ছে মন দিয়ে পুজো করলে। এই যে লোকের গাছের ফুলগুলো আমি চুরি করে এনে পুজো দিচ্ছি, সেটা কি ঠাকুর সন্তুষ্ট হয়? আমার তো মনে হয় হয় না। তারপরে আমি পুজোটা কমপ্লিট করে ফেলেছি। আর এইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, এই দেখো। আর এইদিকে আমি চা বসিয়ে গেছি, মানে চার জল বসিয়ে তারপরে গেছিলাম ওইদিকে পুজোর কাজটা কমপ্লিট করতে। এর মধ্যে পুজো মানে কি বলো, অর্ধেক পুজো দিয়ে তারপরে গেছিলাম দাদুর ঘরে পুজো দিতে। আর এর মধ্যে জলটা বসিয়ে গেছিলাম। তারপরে এই যে রান্নাটা করছি, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে। আজকে আর ছেলের স্কুলটা নেই, ছেলের স্কুলটা বন্ধ আছে। তার জন্য একটু রক্ষা পেয়েছি আমি, কারণ ছেলের পিছনে আমার টাইমটা দিতে লাগছে না। ছেলে এখন টিউশনিতে যাবে, ওকে ডেকে দিয়ে এসেছি, ও ঘুম থেকে উঠেও গেছে। ও রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবে। আর ওকে শুধু একটু জল একটু চা দিয়ে দেবো, ওটা খেয়েই চলে যাবে। আর ওর পেছনে আজকের আমার দৌড়ানো লাগবে না। তারপরে ও তোমাদের দাদাভাইকে আমি রেডি করিয়ে মানে খাবার রেডি করে দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি। আর এইখানে আমি সরিষা বাদাম সবগুলো বেটে নিচ্ছি। আজকে বাড়িতে চিংড়ি ভাপা হবে। তারপরে বাবা এনেছে লোটে মাছ আর হচ্ছে পাট শাক। এইগুলো আজকে রান্না হবে, কিন্তু আমি খেতে পারবো না। আজকে আমি একাদশী পালন করছি, মানে পাণ্ডবা যে একাদশীটা আছে সেই একাদশী আমি ফার্স্ট টাইম পালন করছি। আর পালন করার সঙ্গে সঙ্গে মা বলল যে তোমার আজকে রান্না করা লাগবে না, আমি রান্না করে দিচ্ছি। তাই মা আজকে রান্না করছে, আমি আর রান্নার ঝামেলাটা নিলাম না, শুধু মশলাটা মাকে বেটে দিয়েছি আর মা রান্নাটা করে নেবে। তারপরে এখানে দিদিমার জন্য লেবু রস বানাচ্ছি। দিদিমা বলল লেবু আছে নাকি ঘরে, আমাকে একটু লেবুর রস করে দে। তাই আমি লেবুর রসটা বানিয়ে দিচ্ছি, দিদিমা খাবে। আর আমি এখন দিদিমাকে সেই লেবুর রসটা খাইয়ে দিয়ে আসবো। দিদিমা ধরে ধরে একা একা কিছুই খেতে পারে না, মানে মুখ দিয়ে না বেরিয়ে যাচ্ছে সব কিছু। আর ওই জন্যই সব কিছু আমাদের খাইয়ে দিতে হয়। একা একা খেতে পারে না, একা একা খাওয়ার চেষ্টা করে কিন্তু পেরে উঠছে না। তাই আমি এখন লেবুর রসটা করে চামচ দিয়ে খাইয়ে দেব। চামচ না দিলে উনি খেতে পারবে না। আর ধরে তো খেতেই পারবে না, হাতটা কাঁপছে, মানে কিছুই খেতে পাচ্ছে না, বলছে যে মুখে তিতো লাগছে। আর কি বলো তো, জল খাচ্ছে সেটাও তিতো লাগছে, ভাত খাচ্ছে সেটাও তিতো, মানে যা খাচ্ছে সেটাই তিতো। আর কখন কি খেতে চাচ্ছে, মানে ওই ইচ্ছা করছে অনেক কিছু খাওয়ার, কিন্তু খেতে পারছে না। এই একবার বলছে দোকান থেকে লিচির শরবতটা এনে দে, মানে লিচির যে জুসটা আছে সেই জুসটা এনে দিচ্ছি। অ্যাপেলের জুসটা আসছে, তারপরে বলছে ফুটি এনে দে, সব কিছু দেওয়া হচ্ছে, কিন্তু কিছুই খেতে পাচ্ছে না। এক ঢোক খেয়ে সেগুলোকে আবার ফেলে দিতে হচ্ছে, উনি আর খেতেই পাচ্ছে না। তার জন্য এখন ওনাকে শুধু একটু লেবুর রসটাই করে দেওয়া হয়। লেবুর রসটাও বলছে তিতো লাগে, একটু লবণ দিয়ে তারপরে ওনাকে খাওয়ানো হয়। আর এইখানে চেয়ারে আমি বসিয়ে রেখেছি, মানে একা একা বসাইনি, মা আর আমি ধরে ধরে তারপরে বসিয়েছি। একা আমি পারবো না বসাতে, একা একা ধরা সম্ভবই না, কারণ এক পাশে ওনার পুরোটা অবাস হয়ে গেছে, কোনো কাজই করছে না। তার জন্য একা একা আমি পারবো না ধরতে। মা আর আমি সবসময় বাথরুমে নিয়ে গেলেও দুজনে নিয়ে যাই, নিয়ে আসলেও দুজনে, মানে সব কিছু দুজনে করা লাগে। একা একা মা পারবে না আমি জানি, তার জন্য দুজনেই করছি সব কিছু। আর এই যে এখন আমি লেবুর রসটা খাইয়ে দিচ্ছি, কিন্তু লেবুর রসটা খাওয়ানোর সময় ওনার মুখের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমি গামছাটা ধরে রেখেছি মুখের সামনে, মানে মুখের সামনে না, বুকের উপরে আমি দিয়ে রেখেছি, যাতে রসটা যখন পড়ে যাচ্ছে তখন গামছাটার উপরে পড়বে, গায়ে পড়বে না। আর এই যে খাওয়ার সময় বলছে যে আমার তিতো লাগছে। আমি বলবো কি করব বলো, যে তিতো লাগছে, আমি এখন আমার কিছু করার আছে বলো? ওষুধটা খাইয়েই যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর ছেলে গেছে টিউশনিতে। তারপরে আমি একটু বাড়ির থেকে বের হলাম। বাড়ির পেছনের একটা কাকিমাদের বাড়িতে পুকুর কেটেছে, মাঠে, ওনাদের জমিতে। সেই মাঠে পুকুরটা দেখতে এসেছি। আর দেখো পুকুর কেটেছে আর এতটা জল উঠেছে। আমি বললাম জলটা কত সুন্দর, তোমরা তো দেখো জলটা কত পরিষ্কার। এটা কিন্তু জল উঠে গেছে, মানে মাটি কাটতে কাটতে। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখো,
কত সুন্দর লাগছে। আমি অনেক দিন মাঠে আসি না, মানে মাঠে আসাই হয় না, আজকে একটু আসলাম। এই পুকুর কেটেছে তাই আমার ভীষণ ভালো লাগে এই মাঠে আসতে, কিন্তু আমার মাঠে আসা হয় না। আমি মনে মনে ভাবছি আমার ছেলেকে আজকে আমি মাঠে নিয়ে আসবো, আজকে না কালকে। আমার ছেলে তো পড়তে গেছিলো আর আসতে অনেকটা লেট হয়। তারপরে এই যে আমি আর আমার ছেলে শুয়ে আছি আর আমি একাদশীটা পালন করছি। আমার ভাই ভীষণ খিদে পাচ্ছে, তোমরা কি বলো, আমি না খেয়ে থাকতে পারি না মোটে। তারপরে কালকে 9টা পর্যন্ত আছে, 9:45 পর্যন্ত। তো কালকে 9টা পর্যন্ত আমার না খেয়ে থাকা লাগবে, মানে সকাল। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতন টাটা।